আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত আত্মার আত্মীয় সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিখাইর, আমিও ভালো আছি। আমরা সূরাতুল বাকারা থেকে তাফসীর শুনছিলাম, তাই না? জি। তো গত সপ্তাহ পর্যন্ত আমরা শুনেছিলাম সূরাতুল বাকারার ভার্স নাম্বার 46 নম্বর আয়াত পর্যন্ত আমরা শুনেছিলাম। আজকে 47 নম্বর আয়াত থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ভাষণ শুরু করছেন একটা সুনির্দিষ্ট জাতিকে কেন্দ্র করে, যে জাতিকে আপনারা এখন খুব ভালোভাবেই চিনেন। তবে তাদের ইতিহাস, তাদের কৃতকর্ম, তারা যে একটা আল্লাহদ্রোহী শক্তি এবং যুগে যুগে আল্লাহর সাথে তারা বেয়াদবি করেছে, প্রতারণা করেছে, গাদ্দারি করেছে, নিফাকি করেছে, এর পরিচয় এই যুগেও পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে প্রায় ৩,৫০০ বছর পূর্বে বনি ইসরাইল জাতিকে সম্বোধন করে বলছেন, ইয়া বনি ইসরাইল উযকুরু নি'মাতি আলাইকুম উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। তোমাদের উপরে আমি যে নিয়ামতগুলো দিয়েছিলাম সেই নিয়ামত সম্পর্কে তোমরা একটু স্মরণ করো। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আর সেই নিয়ামতের একটা অংশ হচ্ছে এই যে পৃথিবীর সকল জাতির উপরে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। সুবহানাল্লাহ। কাদের কথা বলছেন আল্লাহ? বনি ইসরাইল। এই যে বর্তমান ইসরায়েলে যারা বসবাস করে, যারা উড়ে এসে জুড়ে বসেছে এবং মুসলমানদের জায়গায় বসে মুসলমানদের উপরে আজকে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, ঠিক কিনা? এদের অভিশাপ কেন হলো আপনি দেখেন। আজকে ৪-৫টা আয়াতের মধ্যেই মোটামুটি এই বনি ইসরাইল এরা যে অভিশপ্ত, নামাজের মধ্যে যে আমরা পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ এই পথভ্রষ্ট খ্রিস্টান আর অভিশপ্ত ইহুদি এদের পথের দিকে আমাদেরকে নিয়েন না। আমরা বলি না, কেন বলি দেখেন, আল্লাহ এদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, সেই সময়ের কথা স্মরণ করো যখন আমার অনেক নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছিলাম। এর মধ্যে একটা হচ্ছে পৃথিবীর সকল জাতির উপরে আমি তোমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। আজ থেকে সেই প্রায় ৩,৫০০-৪ হাজার বছর আগের কথা। তখন পৃথিবীতে যত জাতি ছিল সকল জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা দান করেছিলেন। এবং তখন কিন্তু তাদের মাঝে একজন নবী ছিলেন। তিনি কে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। সব জাতির উপরে তারা ছিল শ্রেষ্ঠ জাতি, যেভাবে করে এখন মুসলিমরা হচ্ছে সকল জাতির উপরে শ্রেষ্ঠ জাতি, তাই না? আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করে আনা হয়েছে। কেন? দুইটা উদ্দেশ্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিবে আর খারাপ কাজ থেকে বিরত থাকবে এবং অপরকে বিরত রাখবে। তার মানে উত্তম জাতি হতে হলে দুইটা গুণ থাকতে হয়। কয়টা? আল্লাহ তাআলার ভাষা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উত্তম জাতি হতে হলে, উত্তম মানুষ হতে হলে, উত্তম ফ্যামিলি হতে হলে, উত্তম সমাজ নির্মাণ করতে হলে সেখানে দুইটা গুণ থাকতেই হবে। মানুষকে সৎ কাজের আহ্বান করতে হবে, আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করতে হবে, নিষেধ করতে হবে। যদি না থাকে আপনি উত্তম জাতি, উত্তম মানুষ হতে পারবেন না, যেটা বনি ইসরাইলও পারে নাই, তারাও ফেল করেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, এবং তোমরা সেই দিনকে ভয় পাও, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কোনো উপকারে আসবে না। আজকে দুনিয়াতে আমরা দেখতে পাই, হোক সেটা প্রচার অথবা অপপ্রচার, সেটা ইসলামী দলের পক্ষেও আছে, যারা ইসলামী দল না তাদের পক্ষে বিপক্ষেও আছে। সেটা কি? বিভিন্ন সময় আমরা দেখি অনেকেই অনেকের ব্যাপারে বলে থাকেন যে অমুক দল নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছে। আবার যারা ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী না তাদের ব্যাপারেও বলে যে তারাও জান্নাতের টিকিট বিক্রি করতেছে। আসলে এই সকল কর্মকাণ্ডগুলো যারা করে অথবা করে না, আমরা জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা। যদি কেউ করেও থাকে তার কোনো ভিত্তি নাই। এই দুনিয়াতে আমি নিজে জান্নাতে যেতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে?
আপনারা জানেন কাল কিয়ামতের ভয়াবহ দিনে নবীরা পর্যন্ত পেরেশান থাকবে, আজকে আমার বিচার কেমন না কেমন জানি হয় আমি জানি না। আর আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন কোনো প্রাণের কোনো উপকারে আসবে না। তো যার নিজের কোনো গ্যারান্টি নাই আমার কি হবে না হবে, সে কিভাবে আবার তার দলীয় লোকজনের কাছে জান্নাতের টিকিট বিক্রি করবে? সম্ভব না। যার টিকিট তাকেই ম্যানেজ করতে হবে। সম্মানিত হাজিরিন, আবার বাংলাদেশ এটাও দেখা যায়, আগেকার জামানায় আমরা শুনেছি, আগেকার বলতে 5-10 বছর আগেও, যে অনেক পীর সাহেবরা তার মুরিদদেরকে বুঝায় যে মোটামুটি যদি এদিকে আসো তুমি, তখন কাল কিয়ামতের দিন তোমাকে পার করে নিয়ে যাওয়া হবে। একটা বিষয় হচ্ছে আপনি তাকে জান্নাতের পথ দেখানো, তুমি যদি এই কাজগুলো করো, আশা করা যায় কাল কিয়ামতের দিন নবী মুহাম্মদের শাফায়াত তুমি পাবে। কিন্তু এই পীর তোমাকে জান্নাতে নিয়ে যাবে, অমুক হুজুরের পকেটে করে আপনি জান্নাতের টিকিট পেয়ে যাবেন, এরকম কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। কেমন? তবে এখানে একটা কথা আছে, দেখেন আল্লাহ বলছেন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, এবং সেদিন কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। তবে আমরা জানি আল কোরআনের আয়াতের একটা মূলনীতি হচ্ছে আয়াতুল কোরআন ইউফাসসিরু বা'দুহা বা'দা, কোরআনের একটা আয়াত আরেকটা আয়াতের তাফসীর করে। তো এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কারো কোনো শাফায়াত গ্রহণ করবেন না। কিন্তু আবার আমরা হাদিসের মধ্যে এটাও জানি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো তার উম্মতের জন্য শাফায়াত করবেন না? আবার যিনি একজন মুহাক্কিক আলেমে দ্বীন, একজন মুহাক্কিক হাফেজে কোরআন, তিনিও 10 জন ওয়াজিব যার উপরে জাহান্নাম, এরকম 10 জন মানুষকে শাফায়াত করতে পারবেন আল্লাহর কাছে, পারবেন না? আবার শহীদেরাও শাফায়াত করতে পারবেন। আবার ছোট্ট যেই ছেলে সন্তানরা দুনিয়াতে নাবালেগ অবস্থায় ইন্তেকাল করে, তারাও কাল কিয়ামতের দিন তার পিতা মাতার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবে। এখন বলেন তো যে কোরআনের এই আয়াতের সাথে তাহলে এই হাদিসগুলো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? হাদিসের মধ্যে আমরা জানি যে শাফায়াত করতে পারবে কেউ, সুপারিশের ক্ষমতা দেওয়া হবে, আর কোরআনের আয়াত বলছে ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ। তাই দুইয়ের মাঝে সমন্বয় করবেন কিভাবে? এই জন্য কিন্তু দেখবেন বাংলাদেশে নতুন না, এটা বেশ পুরাতন একটা ফিতনা আছে, সেটা হচ্ছে আহলুল কোরআন ফিতনা। এ সম্পর্কে কেউ শুনেছেন আপনারা? তারা কিন্তু এই ধরনের কথাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করে। তারা বলতে চাই দেখেন কোরআনের মধ্যে বলা আছে যে সেদিন কারো সুপারিশ গ্রহণ করা হবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না, আর হাদিসের মধ্যে বলেছে এটা কোরআন বড় না হাদিস বড়? তখন তো আমরা বলবো কোরআন বড়, তাহলে হাদিসটা যেগুলো সব বাদ দেন, এই কোরআনই সব। এরকম বলে আমাদেরকে বিভ্রান্ত করে কি করে না? কিন্তু আপনি যদি নিয়মিত এরকম তাফসিরের হালাকায় বসেন, আপনি তো জানবেন যে না, কোরআনের এই আয়াতের সাথে হাদিসের কোনো বিরোধ নাই, বরং আমাদের বুঝের ঘাটতি আছে। কি আছে? বুঝের ঘাটতি আছে। আয়াতুল কুরসি সবাই জানেন না? আয়াতুল কুরসির মধ্যে রব্বুল আলামিন বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ঠিক কি না? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ছাড়া কার ক্ষমতা আছে যে কেউ কারো ব্যাপারে সুপারিশ করতে আসবে? তার মানে হচ্ছে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে স্পেশালি সুপারিশ করার ক্ষমতা দান করবে। তার মানে মানুষের ব্যাপারে সুপারিশ করতে পারবে, এটা কোরআন দ্বারাই প্রমাণিত। তাহলে এখানে কেন বলা হলো ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ? এইটা হচ্ছে ওভারঅল কথা সবার ব্যাপারে। কেমন? যেমন প্রিন্সিপাল স্যার ক্লাসের মধ্যে বলে দিয়েছে যাদের অ্যাটেন্ডেন্স 70% নাই তারা পরীক্ষা দিতে পারবে না, এটা ওভারঅল কথা। এখন কেউ যদি স্পেশাল কোনো দরখাস্ত নিয়ে আসে, সে অসুস্থ ছিল, কারো যদি প্যারেন্টসরা স্পেশাল দরখাস্ত নিয়ে আসে সে দেশে ছিল না বিদেশে ছিল, তাই সেই ক্লাসে অ্যাটেন্ডেন্স একটু কম হয়েছে, তখন তারটা মঞ্জুর করবে কি করবে না? বিশিষ্ট ব্যক্তিবর্গের অ্যাপ্লিকেশন মঞ্জুর করা হবে। এটাও হচ্ছে ব্যাপারটা। তাই ওভারঅল কথা হচ্ছে কাল কিয়ামতের দিন এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে, সবাই ইয়া নফসি করতে ব্যস্ত, কারো ব্যাপারে সুপারিশ করার কোনো খেয়াল কারো থাকবে। তবে দুনিয়াতে যারা স্পেশাল বৈশিষ্ট্যমণ্ডিত রসুল, আম্বিয়া, শহীদ, নাবালেগ বাচ্চা এবং হক্কানি আলেম দ্বীন, হাফিজে কোরআন,
তারা সেদিন কিছু কিছু মানুষের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে ইনশাআল্লাহ। যেটা আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহর কাছে সেদিন সুপারিশ করবে, যাকে অনুমতি দেওয়া হয়েছে এমন লোক ছাড়া। তার মানে কিছু লোককে রব্বুল আলামিন পারমিট করবেন, অনুমতি দিবেন। তাহলে আর কোনো সন্দেহ সংশয় রইল না তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন, পড়ি আমিন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন। দুনিয়াতে যখন তুমি কোনো দুর্নীতি করে আটকে যাও, তখন থানা এবং কোর্টকে ম্যানেজ করার জন্য টাকা আসে না নাই? দুনিয়াতে ম্যানেজ করার জন্য তুমি টাকা দাও। দুনিয়াতে তুমি ধরা পড়ে যাওয়ার পরে এলাকার নেতাকে তুমি সম্পদ দিয়ে ম্যানেজ করে দাও, তাকে খুশি করে দাও। কিন্তু কাল কিয়ামতের দিন এমন একটা সিস্টেম করা হবে যেদিন কোনো লেনদেনের সুযোগ থাকবে না। আল্লাহ বলছেন, ওয়ালা ইউখাযু মিনহা আদল। সেদিন কারো থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। আপনি দুনিয়াতে যাকাত আদায় করেন নাই, সেদিন এই যাকাতের সম্পদকে একটা সাপ বানিয়ে আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আপনার কপালের মধ্যে সেই সাপ একের পর এক সবল মারতে থাকবে। আপনার পৃষ্ঠদেশের মধ্যে জাহান্নামের বেরিয়ে নিয়ে সিল দেওয়া হবে। আপনি তখন আল্লাহকে বলবেন, আল্লাহ এই নেন আমার 100 কোটি টাকা, আজকে আমি যাকাত দিতে চাই। আল্লাহ বলবেন, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন। তোমার এই যাকাত দেওয়ার মেয়াদ সেই দুনিয়ার মধ্যেই শেষ হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? সেদিন দিতে পারবেন যাকাত? কাকে দিবেন আপনি? সেদিন তো গরিব মিসকিন খুঁজেই পাবেন না। আপনার আমার থেকে তো গরিব তো কেউ নাই সেদিন। সেদিন সবাই গরিব, তাই না? একটা সওয়াবের জন্য মা তার ছেলেকে অস্বীকার করে দিবে, একটা সওয়াবের জন্য হাজবেন্ড তার ওয়াইফকে অস্বীকার করে দিবে। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইউখাযু মিনহা আদল। সেদিন কারো থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। যা করার এখানেই করে যাও। সেদিন কোনো ধরনের স্পিড মানি দেওয়ার সুযোগ নাই। ওয়ালা হুম ইনসারুন। এবং আল্লাহ ছাড়া কোনো সাহায্য নাই। সাহায্যকারী একজন, তিনি কে? আল্লাহ তাআলা। দেখেন, বনী ইসরাঈলকে রব্বুল আলামিন সতর্ক করলেন, করার পরে এবার তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন। খেয়াল করবেন, আগের রাতে বলা হয়েছে না, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। তোমাদের উপরে আমার যে নিয়ামতগুলো সেগুলো স্মরণ করো। তো 1 নম্বর নিয়ামত আল্লাহ তাআলা কি বলেছিলেন? সকল জাতির উপরে তাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছিল, 1 নম্বর নিয়ামত। দ্বিতীয় নিয়ামত আল্লাহ তাআলা উল্লেখ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আল্লাহ তাআলা বলছেন, আমার দ্বিতীয় নিয়ামত তোমরা স্মরণ করো। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ। আমি যখন তোমাদেরকে ফিরাউনের সেই জুলুমের চরম নির্যাতন থেকে মুক্তি দিয়েছিলাম। ইয়াসুমুনাকুম সুআল আযাব। যেই ফিরাউন তোমাদেরকে খুবই নিকৃষ্টভাবে আযাব দিত, আযাবের একটা বর্ণনা রব্বুল আলামিন নিজেও দিচ্ছেন। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। দেখেন বর্তমান সময়ের সাথে কিভাবে মিলে যায়। ফিরাউনি কায়দায় বর্তমানে অনেকে এই দুনিয়াতে মানুষকে শাস্তি দেয়, দেয় কি দেয় না বলতে পারবেন? তাহলে আমি মিলিয়ে দিই, যদি ভুল হয় আমাকে বলিয়েন আপনারা। আল্লাহ তাআলা বলছেন, ওই স্মরণ করো সেই সময়ের কথা, নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউন। যখন আমি ফিরাউনের বংশধর থেকে তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম। নাজ্জাইনা, আমরা তোমাদেরকে পরিত্রাণ দিয়েছিলাম ফিরাউনের বংশধর থেকে। কোরআনের মধ্যে একটা মূলনীতি আছে, যখনই বলা হবে ওয়াইজ, এর মধ্যে একটা শব্দ উজ্জু আছে, মাহজুফ আছে, সেটা হচ্ছে উযকুর। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ফিরাউনের করাল থেকে তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম। আল্লাহ তাআলা এখানে বলছেন মিন আলি ফিরাউন, ফিরাউনের বংশধর থেকে মুক্তি দিয়েছিলাম। মুফাসসির কিরামগণ বলছেন, আল্লাহ তাআলা এখানে আলি ফিরাউন বলার উদ্দেশ্য হচ্ছে যে ফিরাউনের পরিবার বর্গ, ফিরাউনের বংশধর। আল কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরাতু আলি ইমরান। আছে না? আলি ইমরান মানে কি? ইমরানের পরিবার, ইমরানের বংশ। কেমন? আল্লাহ তাআলা ফিরাউনের উপরে বলছেন আলি ফিরাউন, ফিরাউনের পরিবার, ফিরাউনের বংশ। এখান থেকে ইঙ্গিত পাওয়া যায় ফিরাউনও তার সেই
সময়কালে মিশরে যে রাজত্ব কায়েম করেছিল, সেই রাজত্বের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল নিজের পরিবার পরিষদের বাহিরে সে কাউকে নেতৃত্বের জায়গায় আসতে দিতে চাইতো না। এখন বলেন সেই সিস্টেম বর্তমান পৃথিবী আছে না নাই? অনেক দেশেই দেখবেন রাজার ছেলে সে রাজা হবে, পরবর্তী মিনিস্টার যিনি হবেন অথবা ডেপুটি মিনিস্টার যারা হবেন, মূল দায়িত্বে যারা আসবেন, সব নিজের ফ্যামিলির মধ্যে দিয়ে। এটা আরব বিশ্বেও আছে, আর আমাদের সোনার বাংলাদেশেও আছে না নাই? ফ্যামিলি কেন্দ্রিক রাজনীতি, ইসলাম এটাকে অ্যালাউ করে না। এটা হচ্ছে ফিরাউনি রাজনীতির একটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলছেন মিন আলি ফিরাউন। ফিরাউন এই কায়দা করে রেখেছিল যে ক্ষমতায় আসবে আমার ফ্যামিলি থেকে, আমি মরে যাব, আমার ছেলে, তারপরে তার মেয়ে, তারপরে তার ছেলের বউ, তারপরে আরেকজন, তারপরে তার নাতনি। কিন্তু যারা মাঠে ময়দানে নেতার জন্য জীবন দিয়ে বেড়াচ্ছে, তারা আজীবন গাড়ির পেছনে দৌড়বে, কিন্তু তাদেরকে নেতা হতে দেওয়া যাবে না। এগুলো তো আমরা বুঝি না, কিন্তু এগুলো হচ্ছে ফিরাউনি রাজতন্ত্রের একটা অন্যতম অনুষঙ্গ, যে নিজের পরিবারের বাহিরে, পরিবারতান্ত্রিক রাজতন্ত্রের বাহিরে অন্য কাউকে ক্ষমতায় আসতে দিতে চায় না। তা আল্লাহ তাআলা বলছেন, আমি যখন সেই ফিরাউনের স্বৈরতন্ত্র থেকে তোমাদেরকে মুক্তি দান করলাম, কারণ ফিরাউন কি করত? ইয়াসুমুনাকুম সুআল আযাব। ফিরাউন তোমাদেরকে খুবই জঘন্যভাবে শাস্তি দিত। বর্তমান বিশ্বের যেই গুয়ান্তানামো বে কারাগারের কথা আমরা জানি, আবু গরিব কারাগারের কথা আমরা জানি, নতুন করে আরেকটা চালু করতে যাচ্ছে। এই ধরনের কারাগারের মধ্যে যে ভয়ঙ্কর নির্যাতন হয়, ফিরাউনি কারাগারের মধ্যেও এই ধরনের নির্যাতন সে করত। আল্লাহ তাআলা বলছেন ফিরাউনের অন্যতম নির্যাতন হচ্ছে ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। ফিরাউন তার সময়ের যেই ছেলেরা দুনিয়াতে জন্মগ্রহণ করত, যদি কোথাও সে শুনতো অমুক জায়গায় একটি ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সাথে সাথে তার পেয়াদা পাঠিয়ে দিয়ে সেই ছেলে সন্তানকে সে হত্যা করে দিয়ে আসতো। নাউজুবিল্লাহ। ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। আর যদি কোথাও মেয়ে জন্মগ্রহণ করতো, তাকে সে হত্যা করতো না, তাকে বাঁচিয়ে রাখতো। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আর এই সকল কিছুই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য একটা বড় পরীক্ষা। কিন্তু সেই পরীক্ষার মধ্যে বনি ইসরাইল জাতি পাশ করেছে নাকি ফেল করেছে? ফেল করেছে। এই আযাবের আরেকটা ডাইমেনশন আছে। একটা তো হচ্ছে সরাসরি, যখন মিশরে আমরা তো জানি জাদুবিদ্যার খুব মারাত্মক প্রচলন ছিল তখন ফেরাউনের সময়। এই ফেরাউনের কিন্তু আরেকটা নাম আছে, আপনারা জানেন, সেটা দ্য সেকেন্ড রামেসেস। আর ফেরাউন হচ্ছে তার উপাধি। তো ফেরাউনের সময় মাঝে মধ্যেই সে রাজ্যের যারা বড় বড় গণক, এদেরকে তার দরবারে ডাকতো, ডেকে বলতে, আচ্ছা দেখো তো আগামী 1-2 বছরের মধ্যে দেশের মধ্যে কোনো বালা মুসিবত আসবে কিনা, দুর্যোগ আসবে কিনা। আর ওই গণকরাও ছিল খুব মারাত্মক, যারা শয়তানের সহায়তা নিয়ে আল্লাহ তাআলা যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন, তখন তো তিনি জিবরিলকে আদেশ করেন, ওই দায়িত্বে যিনি নিয়োগপ্রাপ্ত ফেরেশতা আছেন তার সাথে আদেশ করেন যে এই কাজগুলো সামনে হবে। তো একদল শয়তান জিন আছে, জিন তো নিজেই শয়তান অন্তর্ভুক্ত, সে আসমানে কান পেতে শুনে যে কি কি সিদ্ধান্ত হচ্ছে। তো 2-1টা সে শুনতে পারে। তো যখন সে শুনতে পারে, এগুলো এসে দুনিয়ার গণকদের কাছে সে বলে দেয় যে আগামী 2026 সালে কিন্তু দুর্ভিক্ষ হতে পারে। তখন অনেক গণকরা আবার সেগুলো তাদের যারা দোসর আছে এদেরকে এগুলো বলে। এভাবে করে তারা মাঝে মধ্যে আসমান থেকে বিভিন্ন সংবাদ চুরি করে আনতে পারে। এই জন্য দেখবেন মাঝে মধ্যে কিন্তু বড় বড় জ্যোতিষীদের 2-1টা কথা লেগে যায়, কিন্তু তারা এই সিস্টেমটা করে কুফরির মাধ্যমে। এই জন্য ওদিকে যাওয়া যাবে, কারণ ওইটা শুনে আপনার কোনো লাভ নাই। আপনার জন্য যা দরকার তা আল্লাহ এমনিতেই কোরআন সুন্নাহর মধ্যে বলে দিয়েছেন, নাকি দেন নাই? দিয়েছেন। এজন্য ওদিকে মনোযোগ দরকার নাই। তো এখন শুনেন কি হয়েছে। তো তখনকার যুগে সেই জ্যোতিষীরাও এরকম 2-1টা আগাম সংবাদ বলে দিত, কোনোটা লাগতো কোনোটা লাগতো না। এরকম যখন হয়েছে, তারা বলতেছে ফিরাউন আপনার ক্ষমতা তো প্রায় শেষ হয়ে আসছে, অচিরেই আপনার এই ভূখণ্ডে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে যে আপনার চেয়ার নিয়ে টান দিবে, যার কাছে আপনার চেয়ার ছেড়ে দিতে হবে। ফিরাউনের তো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। বলো কি? বলছে ছেলে না মেয়ে? বলছে নিঃসন্দেহে ছেলে। বলছে তাহলে আজ থেকে আমার এই রাজ্যের মধ্যে কোনো হাজব্যান্ড এবং ওয়াইফ একত্রে মেলামেশা করতে পারবে না। হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকতে দিবে না, ফলে নতুন সন্তান আসবে, নতুন প্রজন্ম আসবে, এটা করতে দেওয়া যাবে না। এটা হচ্ছে নাম্বার 1 ফরমান জারি করে দিল। পরবর্তী যখন দেখলো এটা আসলে ঠিকমতো কাজ করে নাই, তারপরেও হয়তো কোনো না কোনো জায়গায় কোনো সন্তান দুনিয়াতে চলে আসতে পারে, বা ইতিমধ্যে হয়তো মায়ের গর্ভে চলে আসছে, ভূমিষ্ঠ হতে দেরি,
তখন সে বলল, আর যদি কোথাও শোনাও যায় কোনো সন্তান জন্মগ্রহণ করেছে, তাকে হত্যা করে ফেলতে হবে। কে আদেশ দিয়েছে? ফেরাউন, তার ওখান থেকে। কিন্তু তার মাঝেই, তার রাজদরবারের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের পিতাকে তার মায়ের সাথে মিলিত করেছে। জানেন তো সেই ইতিহাস, সেদিকে আমরা আর গেলাম না। যাই হোক, তো এই ছিল ফেরাউনের অন্যতম একটা নির্যাতনের চিত্র। সমাজের মধ্যে কোনো ছেলে সন্তানকে সে জন্মগ্রহণ করতেই দিত না। মুফাসসির কিরামগণ বলছেন, এই আয়াতের অন্যতম একটা ব্যাখ্যা হচ্ছে এই যে ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ফেরাউন ছেলেদেরকে মেরে ফেলতো আর মেয়েদেরকে জীবিত রাখতো। এর মানে হচ্ছে যে ফেরাউনের রাজ দরবারের অন্যতম একটা ফরমান ছিল, ছেলেদেরকে শুধুমাত্র হত্যা করেই সে ক্ষান্ত হয় নাই, বরং যে সকল ছেলেরা ইয়াং বয়সে ছিল, যারা তরুণ ছিল, এদেরকে সমাজের মধ্যে সবসময় সে ডমিনেটেড করে রেখেছে। এবং মেয়েদেরকে সে নারী ক্ষমতায়নের নামে তাদেরকে সমাজের প্রোডাক্ট হিসেবে উপস্থাপন করেছে, যেটা আমাদের সমাজে এখন আছে না নাই? আপনি সমাজের ছেলেদেরকে স্বাবলম্বী করে দেন, তাহলে তো আমাদের মা বোনদের আর হন্য হয়ে চাকরি খুঁজতে হয় না। হয় যেই ছেলে ইনকাম করছে এখন 30,000 টাকা, তাকে আপনি 50,000 টাকার চাকরির ব্যবস্থা করেন, তার বেতনটা বাড়াই দেন, তাহলে তো তার ওয়াইফকে আর রাস্তায় নামতে হয় না। কারণ তা তো 30,000 টাকা সমাজ চলতেছে না, সংসার চলতেছে না, এই জন্য সে বাধ্য হচ্ছে তার ওয়াইফকেও চাকরিতে দিতে। কিন্তু তাকে ক্ষমতায়ন না করে আমাদের দেশে এই যে ওয়াস্তাহিউনা নিসাআকুম, নারী ক্ষমতায়নের নামে আমাদের বোনদেরকে আজকে রাস্তায় বের করা হয়েছে। আমার যেই বোন বাসায় তার হাজবেন্ডকে 1 কাপ চা বানিয়ে দিতে খুব বেশি কষ্ট হয়ে যায়, বিরক্তি লাগে, সেই বোনই মাত্র 10,000 টাকার বিনিময়ে অফিসে গিয়ে তার স্যারকে দৈনিক 3 কাপ চা বানিয়ে দেয়। তাতে সে আবার খুশি, তাই না? যে চায়ের যদি স্বাদ ভালো হয়, সামনে আমার প্রমোশনও হবে। এগুলো সব হচ্ছে শয়তানি এজেন্ডা। কিন্তু আমরা বুঝি ফেরাউন একই কাজ করেছে। সমাজের যুবকদেরকে সে উঠতে দেয় নাই, তরুণদেরকে উদ্যোক্তা হতে দেয় নাই, তরুণদেরকে সাপোর্ট করে নাই যে যুবকরা এভাবে থাকুক চাপের মধ্যে। আর নারী ক্ষমতায়নের নামে মহিলাদেরকে সমাজে 6 লাভ ঘটিয়ে দেশের মধ্যে অশ্লীলতার প্রসার এবং প্রচার ঘটিয়েছে ফেরাউনের শাসন। আপনি মিলিয়ে দেখবেন এই শাসন ব্যবস্থা, ওই সিস্টেম আমাদের সমাজেও এখন চলছে। চলছে না? চলছে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, এই যে তোমাদের একটা অবস্থা, এটা একটা বড় পরীক্ষা ছিল বনী ইসরাঈলদের জন্য। তা আল্লাহ তোমাদের থেকে পরীক্ষা নিয়েছেন, কিন্তু তোমরা ফেল করেছো। এরপরে রব্বুল আলামিন আবার স্মরণ করিয়ে দিচ্ছেন, শোনো, তোমাদেরকে আমি ফিরআউনের হাত থেকে কিভাবে রক্ষা করলাম। وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। যদি এখানে বসে আজকে ঘোষণা দেওয়া হয়, তোমরা শোনো, ডোনাল্ড ট্রাম্প ইন্তেকাল করেছে, তোমাদের মধ্যে হয়তো অনেকে বিশ্বাস করতে চাইবে না ডোনাল্ড ট্রাম্প এত বড় শক্তিশালী, ইরানকে সে ভূমির সাথে ধসিয়ে দিচ্ছে, পৃথিবীর বুকে কত লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করলো, সে আবার কেমনে মরে। যখন তোমাদের কাছে এরকম মনে হতো, যেই ফেরাউন ঘোষণা দিয়েছিল আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে মহান বড় একজন রব, আমি তোমাদের মালিক, তোমাদেরকে যদি বলা হতো ফেরাউন মারা গিয়েছে মিশরের জমিনে, আর তোমরা তো নীল নদ পার হয়ে ওই ফিলিস্তিনের বুকে চলে গিয়েছো, তোমাদের কাছে যদি তখন গিয়ে সংবাদ দেয়া হতো, শোনো, শুনতে পেরেছি গতকাল নাকি ফেরাউন মারা গিয়েছে, তোমরা হয়তো অনেকেই বিশ্বাস করতে না। কেমনে সম্ভব? সে মারা যাবে কেমনে? আবার সেটা দেখে আসছি, 200-300 বছর হায়াত পেয়েছে, তার জীবনে একটা রোগ হয় নাই কোনোদিন, তোমাদের হয়তো বিশ্বাস হতো না। আল্লাহ বলছেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহর, আমি যখন সমুদ্রকে 2 ভাগ করে দিলাম, 2 ভাগ করে দিয়ে সেখান থেকে তোমাদেরকে বের করে নিয়ে আসলাম মিশর থেকে পার হয়ে। তোমরা কোন তাফসীরের মধ্যে এসেছে সেটি ছিল লোহিত সাগর, আবার কোন তাফসীরের মধ্যে বলা হয়েছে সেটি হচ্ছে নীল নদ। যাই হোক, তোমাদেরকে যখন সেখান থেকে বের করে আমি নিয়ে গেলাম, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আর এতদিন ধরে তোমাদেরকে যেই ফিরআউন জুলুম করেছে, যেই ফিরআউন তোমাদেরকে নির্যাতন করেছে, তোমাদেরকে কোনো সংবাদের মাধ্যমে আমি জানান দেই নাই, বরং তোমাদের চোখের সামনেই আমি তাকে সলিল সমাধি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা হয়তো পার হয়ে চলে গেলে প্যালেস্টাইনে, যাওয়ার পরে যদি সংবাদ আসতো, তোমাদের কারো কারো হয়তো বিশ্বাস হতো বা হতো না। তোমরা যাতে সন্দেহের মধ্যে না থাকো, এজন্য তোমাদের এই চিরশত্রুকে তোমাদের চোখের সামনেই আমি পানির মধ্যে ডুবিয়ে দিয়েছি। জুলুম করে কেউ কোনোদিন পার পেতে পারে? সেটা কোনো সরকারও পারে না, কোনো সমাজও পারে না, কোনো ব্যক্তিও পারে না। আমার নিজের বংশের কেউ হলে, আমি নিজে হলেও কোনোদিন পারবো না, অসম্ভব।
আয-যুলমু যুলুমাতি ইয়াওমাল কিয়ামা। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনার সংশোধন। জুলুম যেই করবে সে এর প্রায়শ্চিত্ত ভোগ করবেই। সে যদি কোনো ফেরেশতাও হয় তাহলে এর প্রায়শ্চিত্ত সেও ভোগ করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়াগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন, তোমাদের প্রতি যারা এত জুলুম নির্যাতন করলো তোমাদের চোখের সামনেই আমি তাকে লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে দিলাম, তারপরেও তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, শুকরগুজার হও। কিন্তু তারা হতে পারে নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন, শোনো, তোমরা যখন ফিরআউনের এই করাল নির্যাতন থেকে মুক্তি পেয়ে প্যালেস্টাইনে চলে গেলে, ফিলিস্তিনে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদেরকে বললেন, ও আমার জাতি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মিশর থেকে বের করে নিয়ে এসেছেন, ফিরআউনের জুলুম থেকে তোমাদেরকে মুক্তি দিয়েছেন। তোমরা যখন লোহিত সাগরের কিনারায় এসে মনে করেছিলে সামনে সমুদ্র আর পিছনে ফিরআউনের বাহিনী, মৃত্যু ছাড়া আমাদের আর কোনো পথ নাই, সেই অবস্থায়ও আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিরআউনের হাত থেকে তোমাদেরকে মুক্তি দিয়েছেন কি দেন নাই? যখন দিয়েছেন, এখন আমরা নিরাপদ একটা জায়গায় চলে এসেছি, যেটাকে কোরআন এবং সুন্নাহর ভাষায় বলা হচ্ছে ময়দানি সাইনা। এই তুরে সাইনাতে যখন তারা গিয়ে উপনীত হয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, শোনো, তোমরা এই জায়গায় নিরাপদে থাকো, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা এখানে করা হচ্ছে। আর আমি কয়েকদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডেকেছেন, আমি একটু তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ওয়া'আদনা মুসা 40 লাইলাতান সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। আমি যখন মাত্র 40 দিনের জন্য আমার নবী মুসাকে আমার কাছে ডাকলাম, আর আমার নবী মুসা যখন তোমাদেরকে সিনাই পর্বতে রেখে আমার কাছে সাক্ষাতের জন্য আসলো, মাত্র 40টা দিনও তোমরা আল্লাহর রাজি খুশির উপরে থাকতে পারো নাই, বরং তোমরা মূর্তি পূজার দিকে আবারও ধাবিত হয়েছ। কত বড় কপাল পোড়া দেখেন! আল্লাহ এত জুলুম নির্যাতন থেকে মুক্তি দিল, মুক্তি দিয়ে নবী মুসা বলল, আমাকে আল্লাহ তাআলা একটু ডেকেছে, কারণ আল্লাহ তাআলা তাকে তাওরাত দিবেন। যেহেতু তারা জুলুম নির্যাতন থেকে নিষ্কৃতি পেয়েছে, নতুন একটা ভূখণ্ড পেয়েছে, স্বাধীন দেশ পেয়েছে, এখন নতুন করে তাদের জন্য অনেক আইন আসবে, অনেক শরিয়ত আসবে, কি করা যাবে কি করা যাবে না, কিভাবে সহজ জান্নাতে যাওয়া যাবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যাবে, তাদেরকে আল্লাহ তাআলা একটা গাইডলাইন দিবেন। যে গাইডলাইন আছে কোন কিতাবের মধ্যে? তখনকার সময় তাওরাতের মধ্যে। আল্লাহ এই তাওরাত দেওয়ার জন্য মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি 40 দিনের জন্য এক্সিলের জন্য চলে আসো। এই যে মাত্র 40 দিনের জন্য মুসা আলাইহিস সালামকে রেখে গেলেন, এই 40 দিনও তারা ঠিক রাখতে পারে নাই। এর মধ্যে তারা এদিকে গরু বাছুর মূর্তি এগুলোর পূজা শুরু করে দিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলের যে অবাধ্যমূলক কাজগুলো করেছে, মূর্তি পূজা করেছে, আমাদের মধ্যেও কিন্তু সেই ধরনের কাজগুলো আস্তে আস্তে করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই কালচারের নামে, ওই সংস্কৃতির নামে। এজন্য যেখানে ইসলামী সংস্কৃতি আছে, সুস্থ সংস্কৃতি আছে, গুড কালচার আছে, সেগুলোকে আমাদের সাপোর্ট করা উচিত। করবো তো ইনশাআল্লাহ। যদি আমি নাম ধরেই বলি, এই যে বাংলাদেশ আলহামদুলিল্লাহ কলরব আছে, সাইমুম আছে, তারপরে হচ্ছে শশাস আছে, আরও অনেক ধরনের পজিটিভ কালচারাল সংগঠন আছে, সবার নাম আমি জানি না। এদের দেখবেন সুন্দর সুন্দর অল্টারনেটিভ কালচার আছে, যা আপনার বাচ্চাকে সুস্থ বিনোদন দিবে, গুড কালচার শিখাবে, সেগুলোর সাথে বাচ্চাদেরকে পরিচয় করাতে হবে। এই সকল হুতুম পেশা, বানর আর হনুমান, এই কালচারের সাথে আমাদের বাচ্চাদের মিশতে দেওয়া যাবে না। আখিরি জামানা, সময় কিন্তু খুবই কঠিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাত্র 40 দিনের জন্য মুসা তোমাদেরকে রেখে তুর পর্বতে গেল আল্লাহ সাক্ষাতের জন্য। এই 40 দিনের মধ্যে তারা গরুর বাছুরকে পূজা করা শুরু করে দিয়েছে। এখানে আবার মজার কাহিনী আছে, হয়তো আমরা আগামী সপ্তাহে বলতে পারবো। এই বাছুর আবার কোত্থেকে হয়েছিল? তাদের মধ্যে একজন ব্যক্তি ছিল খুবই জ্ঞানী, তার নাম হচ্ছে সামেরি। এই সামেরি সে দেখতে পেল, যখন তারা লোহিত সাগর পার হচ্ছিল, তখন তো সেখানে জিব্রাইল এসেছিলেন। তো জিব্রাইল এসে ঘোড়ার ছাপ যেখানে যেখানে পড়েছে, সেই জায়গা থেকে সে একটু কাদা সংগ্রহ করে নিয়ে আসছিল। তো পরবর্তীতে সে এদিকে এসে নিজেকে একটু পীর সাহেব প্রমাণ করার জন্য মনে বাসনা জাগলো, যে সবাই তো এখানে আছে, নবী মুসা এখানে নাই, তার ভাই হারুনকে রেখে গিয়েছে, তো এই ফাঁকে আমি একটু নিজে বুজুর্গ সাজি, কি করা যায়? তার মাথার মধ্যে একটা শয়তানি বুদ্ধি আসছে। সে বলল, আমি তো জিব্রাইলের ঘোড়ার পার নিচ থেকে কাদা নিয়ে আসছিলাম, ওইটাকে কোনো কাজে লাগানো যায় কিনা দেখি। সে কি করেছে? সে মাটি দিয়ে এরপরে একটা ছোট্ট গরুর বাছুর বানিয়েছে। বানিয়ে ওই যে কাদা, ওই যে একটু কাদা সে গরুর বাছুরের মুখের কাছে রেখেছে। যখন রেখেছে,
বাছুরটা তখন হাম্বা হাম্বা বলে ডাক শুরু করছে। তখন তো সবাই মানে তার প্রতি ফিদা হয়ে গেছে, যে কারণ কি, তুমি এমন কি জানো যে একটা মাটির বাছুর বানিয়ে এটাকে তুমি আবার জবান দিয়ে দিয়েছো। তো এইটার পিছনে যে তার কিছু কুফুরি আমল আছে, সে যে আল্লাহর অবাধ্য হয়ে শয়তানের সহযোগিতা নিয়ে এগুলো করেছে, সেগুলো সে আর প্রকাশ করে নাই। তখন সে বলল, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য একটা নিদর্শন, তোমরা এটাকে পূজা করো, তাহলে আল্লাহকে পূজা করা হবে। নাউজুবিল্লাহ পড়েছেন আপনি, কিন্তু আপনিই তো মনে করেন যে এই 3টা খাম্বার করে গিয়ে একটা ফুল দিলে পরে সেইটা শহীদ, সালাম, রফিক, বরকত তারা পাবে। তো সামিরি যে মূর্তি পূজা করেছিল, গরু বাছুরের মাধ্যমে বলেছিল এই বাছুরকে পূজা করলে পরে আল্লাহকে পাওয়া যাবে, যে আল্লাহকে মুসা আনতে গিয়েছে। আপনি বলতেছেন নাউজুবিল্লাহ, এটা কেমনে সম্ভব? তা আপনি তো সেই কাজই করেন। আপনি গিয়ে ওই যে পাথর দিয়ে, রড দিয়ে বানানো একটা কি বলে এটাকে, বেদি, এটার সামনে ফুল দিয়ে মনে করতেছেন এখানে ফুল দিলে পরে সালাম, রফিক, জব্বার, যারা মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন দিয়েছে, শহীদ হয়েছে, এখানে ফুল দিলে তারা সম্মানিত হবে। কেমনে হবে বলেন? বরং তাদের জন্য আপনি দোয়া করেন, আল্লাহ দেশের জন্য জীবন দিয়েছে, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, তারা যদি জীবনে কোনো ভুল ত্রুটি করে থাকে আপনি সেগুলো আল্লাহর হস্তে মাফ করে দেন, তাই না? দোয়া করবেন, ফলে তাদের নামে একটু দান সদকা করেন। যে কয় টাকা দিয়ে তাদের নামে আপনি ফুল কিনেন, ওই কয় টাকা দিয়ে আপনি অন্তত তাদের পরিবারগুলোর খবর নেন। আপনি এখানে বসে রড আর খাম্বা এগুলো দিয়ে বানানো একটা বেদিতে পূজা করতেছেন, রফিক, সালাম, জব্বারের নামে ফুল দিচ্ছেন, অথচ তার পরিবার যশোরে না খেয়ে মরতেছে। খোঁজ নিয়ে দেখেন, রফিক অথবা সালাম কোনো একজন ভাষা শহীদ, তার পরিবারের তার ছেলে অথবা তার নাতি এখন রিক্সা চালায়। তো সে যে একটা রিক্সা কিনে চালাবে সেই সামর্থ্য নাই, ভাড়া নিয়ে চালায়। তা আপনার যদি এত মায়া থাকে যারা দেশের জন্য শহীদ হয়েছে, এদের জন্য তার পরিবারকে গিয়ে আপনি একটু হেল্প করেন, সাপোর্ট দেন, তাহলেই না বোঝা যাবে মনের মধ্যে আপনার প্রকৃত অর্থে কতটুকু ভালোবাসা আছে না নাই, ঠিক কিনা? তা না করে বনি ইসরাইল যা করেছে ওই একই কাজ আমরাও অনেকে করি, কিন্তু বুঝি না। আল্লাহ আমাদের মাফ করেন, পড়ি আমিন। আল্লাহ তাআলা এরপরেও বলছেন, দেখেন, তুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। তোমরা এত এত পাপ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রাগ করেন নাই। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করে বলেছে, আমার উম্মত আল্লাহ বুঝতে পারে নাই, আপনি মাফ করে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত গুনাহ করার পরেও তোমাদেরকে মাফ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিক, এত কিছুর পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিয়েছিলাম। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরগুজার হতে পারো। এই আশা করেছিলাম যে হয়তো তোমরা এখন বুঝতে পারবে, কিন্তু এরপরেও বুঝ এদের কপালে, হেদায়েত এদের কপালে আসে নাই। এই যে দেখেন যাদের কথা বললাম, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইজ আতাইনা মুসাল কিতাবা ওয়াল ফুরকান লাআল্লাকুম তাহতাদুন। মুসাকে আমি যে কিতাবটা দিলাম, এরপরে যে কিতাবের তিনি নাম দিয়েছেন ফুরকান, যে কিতাব সত্য মিথ্যার মাঝে পার্থক্য করে। আল্লাহ তাআলা এখানে তাওরাতের কথা বলছেন, লাআল্লাকুম তাহতাদুন, আশা করা যায় তোমরা সঠিক পথ পাবে। কিন্তু সেই সঠিক পথ কি তারা পেয়েছে? পায় নাই। তাদের কাছে তাওরাত এসেছে, যখন মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তারাও তাওরাতকে ছুঁড়ে ফেলে দিয়েছে। দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। এবং পরিণতি কি হয়েছে? আল্লাহ তাআলা চিরতরে তাদেরকে অভিসম্পাত করে দিয়েছেন, অভিশপ্ত করে দিয়েছেন। এরপরে তারা যে অভিসম্পাত পেয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে তাদের উপরে গজব এসেছে, এই গজব আর কোনোদিন যায় নাই। তারা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাতকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া রেভেলেশন, আল্লাহ তাআলা তাদেরকে এমন অভিশাপ দিয়েছেন এবং চিরতরে পৃথিবীর জমিনকে তাদের জন্য হারাম করে দিয়েছেন। এবং ইতিহাস বলতেছে এরপরে কোনোদিন এই ইহুদি জাতি আর নির্দিষ্ট কোনো ভূখণ্ডে থাকতে পারে নাই। এই পৃথিবীর বুকে তারা ছিল ভাসমান। তারা একটা জাতি, এই দেশে কিছুদিন দখল করে রয়েছে, এরপরে সেখান থেকে বিতাড়িত করার পরে আর এক দেশে, সেখান থেকে আর এক দেশে, সর্বশেষ 1948 সালে তারা এসে ভিক্ষা নিয়ে তখন কয়েকটা আরব রাষ্ট্রকে ম্যানেজ করে, ওই যে তাদের গুরু যেখানে আছে আমেরিকা, তার মাধ্যমে বালফোর চুক্তি বলে এটাকে, সে বালফোর ডিক্লারেশনের মাধ্যমে মুসলিম ভূখণ্ডে এসে তারা থাকার জন্য অনুরোধ করে। তাদেরকে মুসলমানরা অনুগ্রহ করে, দয়া করে জায়গা দেয়। সেই জায়গায় বসে আজকে তারা সেই জায়গাকে এমনভাবে গ্রাস করতেছে, মনে হয় যেন মুসলমানরাই সেখানে উড়ে এসেছে আর তারা হচ্ছে ওই জায়গার মালিক। কে ভাবটা তো এরকম না? তারা আজকে জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে ঘোষণা করতেছে, অথচ তাদেরকে মেহমান হিসেবে থাকার জায়গা দেওয়া হয়েছিল। অবশ্যই সেটা ঐতিহাসিকদের মধ্যে একটা বড় ভুল ছিল, কিন্তু
এর পিছনে অন্যতম কারণই হচ্ছে আমাদের মাঝে অনৈক্য, এছাড়া আর কিচ্ছুই না। আমি তো আলহামদুলিল্লাহ সেই তৎকালীন সময় যিনি ওসমানী খেলাফতের দায়িত্বে ছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছেন সুলতান দ্বিতীয় মুরাদ। সেই বুরসাতে আমি পড়াশোনা করেছি তুরস্কে। ওসমানী খেলাফতের প্রথম রাজধানী ছিল বুরসা। সেখানে গিয়ে অনেক ইতিহাস দেখার সুযোগ হয়েছে। তো তখন তাদেরকে বোঝানো হয়েছিল কই যাবে এরা, এদেরকে একটু থাকার জায়গা দাও। আদি পুরুষরা তো এখানে ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সময়, মুসা আলাইহিস সালামের সময় তারা তো এখানে থেকেছিল। তাই এখানে তারা মানে সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে বাংলাদেশে আপনারা বলেন এখন, এরকম নানা অজুহাত তুলে থাকার জন্য একটু জায়গার ব্যবস্থা করা হয়েছিল। তারা প্রায় 2.5 মাস সমুদ্রের বুকে জাহাজ নিয়ে ঘুরতেছিল, কেউ পৃথিবী তাদেরকে জায়গা দেয় নাই। বুঝছে না, এই অভিশপ্ত জাতিকে আমরা জায়গা দিব না। ভালোবেসে দয়া করে অনুগ্রহ করে আমরা জায়গা দিয়েছিলাম, আর আজকে সেই ভূখণ্ডে তারা হচ্ছে মালিক আর আমরা হয়ে গিয়েছি ভাড়াটিয়া। প্রিয় ভাইয়ের, আজকে দেখেন মুসলিম বিশ্বের উপরে, মধ্যপ্রাচ্যের উপরে বিশেষ করে তারা কিভাবে জেকে বসেছে। আজকে তাদেরকে বলা হয় মিডল ইস্টের ক্যান্সার, তাই না? তাদের কারণে শুধু মিডল ইস্টে না, আজকে সারা বিশ্বে অশান্তি। একজন বিখ্যাত স্কলার বলেছেন, একজন মুসলিম দার্শনিক বলেছিলেন, এরা হচ্ছে এত খারাপ জাতি, এত বড় গাদ্দার এরা, এত বড় মুনাফিক, এত বড় আল্লাহদ্রোহী এরা। তুমি যদি কখনো দেখো যে পৃথিবীর উপরে শুধু নয়, পৃথিবীর নিচেও সমুদ্রের তলদেশে 2টা মাছের মাঝে কখনো কোনো মারামারি লাগছে, তুমি বুঝবা সেখানেও ইহুদিদের কোনো না কোনো একটা চক্রান্ত আছে। এত জঘন্য এরা। আজকে মুসলিম বিশ্বের মাঝে তারা ফাটল ধরিয়ে রেখেছে। ওই যে এক বনের 4 গরু আর 1 সিংহের মতো, সেই ঘটনা জানেন আপনারা? একবার একটা বনের মধ্যে একটা সিংহ বসবাস করত। কি বসবাস করত? একটা সিংহ বসবাস করত, আর সেই বনের মধ্যে ছিল 4টা গরু। একবার ওই সিংহ হঠাৎ করে তার যে ঘনিষ্ঠ আত্মীয় শিয়ালের সাথে বলল, ও আমার ভাগ্নে শিয়াল, আমার হঠাৎ করে মন চাচ্ছে আমি একটু গরুর গোশত খাবো। তখন সে বলল, আপনি তো চাইলে পরেই গরুর গোশত খেতে পারেন, এই বনের মধ্যে তো 4টা গরু আছে। তখন সে বলল, আমি চাইলে গরুর গোশত খেতে পারি, কিন্তু আমি যখনই গরুর উপরে হামলা করি, একটা গরুকে যখন আমি হামলা করি, তখন বাকি 3টা গরু এসে আমার উপরে আবার হামলা করে, আমি চাইলে পরেও তাদেরকে খেতে পারছি না। তখন ওই শিয়াল তাকে একটা বুদ্ধি শিখিয়ে দিল, যেমন করে বর্তমান ইসরায়েলকে আমেরিকা বুদ্ধি দেয় কি দেয় না, ঠিক এমনভাবে ওই সিংহকে বলা হলো, আপনি যদি সত্যিকার অর্থেই গরুর গোশত খেতে চান, তাহলে আপনাকে একটু কৌশলের আশ্রয় নিতে হবে। ওই 4টা গরু যে সবসময় একসাথে মাঠের মধ্যে ঘুরে বেড়ায়, জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায়, তাদের মাঝে আপনার ফাটল ধরাতে হবে, তাহলে গরুর গোশত খাওয়া আপনার জন্য ইজি হয়ে যাবে। এই গরুর গোশত হলো কি বর্তমান সময়ে তেল, ডিজেল, স্বর্ণ আর গ্যাস। এর সাথে আপনি মিলাইয়ান দেখেন কিভাবে গরুর গোশত খাচ্ছে আজকে এই ইসরায়েল এবং আমেরিকা আর পশ্চিমা বিশ্ব মিলে মুসলমানদের ভূখণ্ড থেকে। তো যখন সে চিন্তা করলো আমাকে গরুর গোশত খেতে হবে, কি করা যায়, গরুদের মাঝে কেমনে ভাঙন সৃষ্টি করা যায়। একদিন হঠাৎ করে সিংহ গরুদের কাছে গেল, গরুরা সিংহকে দেখে দৌড় দিল, দৌড় দিয়ে পালানোর চেষ্টা করলো। সিংহ ডাক দিয়ে বলল, তোমাদেরকে আমি হামলা করার জন্য আসি নাই, বরং তোমাদের সাথে আমি একটা শান্তি চুক্তি করার জন্য এসেছি। কি আসে না নাই? শান্তি চুক্তির জন্য আসে না? তখন গরুগুলো দূর থেকে দাঁড়াইছে, দাঁড়াইয়ে দেখতেছে, বলেন কি শান্তি চুক্তি? তখন সে ওই গরুদের মধ্যে 2টা গরু ছিল, তারা মোটামুটি মোটা তাজা, একটা গরু ছিল একটু দুর্বল, একটা গরুর গায়ের রং ছিল হলুদ আর একটা গরুর গায়ের রং ছিল সাদা। কয়টা হলো মোট? 4টা গরু। 2টা গরু মোটা তাজা কালো রঙের 2টা গরু, একটা গরু একটু দুর্বল, তার গায়ের রং হচ্ছে সাদা, আর একটা গরু হচ্ছে সবল, খুব হৃষ্টপুষ্ট, গায়ের রং হলুদ। তো 4টা গরুকে ডেকে সে বলল, তোমাদের মধ্যে যে সাদা গরুটা আছে একে বাদ দিয়ে বাকি 3 জনের সাথে আমার একটু কথা আছে। কেমন? তার মানে হচ্ছে তোমাদের মধ্যে মালয়েশিয়া, পাকিস্তান, তুরস্ক এগুলো বাদ, বাকি তোমরা যেগুলো গলফ কান্ট্রি আসো, আরব বিশ্ব, তোমরা আসো, তোমাদের সাথে আমার একটু কথা আছে, আমি মিলিয়ে দিচ্ছি দেখেন। তো ডাকলো, ডেকে বললো, শোনো, তোমাদের উপরে যে আমি হামলা করি না রাতের বেলায় তোমাদেরকে খাওয়ার জন্য, আসলে না, আমি তোমাদেরকে খাওয়ার জন্য হামলা করি না, হামলা করি মূলত তোমাদের মধ্যে ওই যে হলুদ রঙের গরুটা আছে, ওকে দেখলেই আমার আর সহ্য হয় না। কারণ কি? কারণ হচ্ছে আমি সিংহ, আমার গায়ের রং হচ্ছে হালকা হলদে বর্ণের, ওর গায়ের রঙ হচ্ছে হলদে বর্ণের। তা আমার গায়ের রঙের সাথে ওর গায়ের রঙের মিল থাকবে কেন? এটা কি হয়? আমি হচ্ছে বনের রাজা আর ও হচ্ছে একটা গরু, এজন্য ওকে দেখলে আমার সহ্য হয় না, এজন্য আমার টার্গেট হচ্ছে শুধুমাত্র ও। তুমি ওকে আর তোমাদের দলে রাখিও না, তাহলে আমি তোমাদের কারো উপরে হামলাও আর করবো না। গরুরা মনে করলো আসলে এই যুক্তি তো খারাপ না,
মূলত ওর সাথে তার একটা দ্বন্দ্ব আছে, তার সাথে তার গায়ের রঙের মিল। মানে আমি পারমাণবিক অস্ত্র বানাই আর ও কেন পারমাণবিক অস্ত্র বানাবে, এটা তো মেনে নিতে পারতেছি না। তোমরা নিরাপদ, অসুবিধা নাই, কিন্তু আমি হামলা করবো শুধুমাত্র ইরানের উপরে। ভাই কারোর সাথে আমার ঝামেলা নাই, কারণ আমারও যেই রং তারও সেই রং, আমারও যেই অস্ত্র আছে সেই অস্ত্র সেও বানাতে চায়, এজন্য আমার দ্বন্দ্ব শুধুমাত্র তার সাথে। এইটাকে আবার শিয়া সুন্নি আকীদার মধ্যে নিয়েন না, আমি মুসলিম ইউনিটি বুঝাচ্ছি। তো এইটা বলে গরুদেরকে সে বুঝ দিল, গরু বাকি তিনজন বুঝলো ঠিক আছে ভাই আগামীকাল থেকে তাহলে তোমার সাথে আমরা আর নাই। পরের দিন সিংহ ওই হলুদ গরুটাকে আক্রমণ করে তাকে খেয়ে নিল। এভাবে যখন আরো কয়েকদিন চলে গেল, সিংহ বনের মধ্যে হরিণের গোশত খায়, সে অন্য অন্য পশুর গোশত খায়। কয়েকদিন পরে আবার মনে হলো যে আবারও নতুন করে আমার একটু গরুর কলিজা খেতে মনে যাচ্ছে। তখন সে গিয়ে আবার তার সেই যে পুরানো বন্ধু শিয়ালের কাছে গিয়ে পরামর্শ চাইলো, ভাগনা কি করি বলো, আমি তো একবার গরুর কলিজা খেয়ে মজা পেয়েছি, এখন আমার আবারও মন চাচ্ছে একটু গরুর কলিজা খাওয়ার জন্য। তখন সে পরামর্শ দিল, তাহলে আপনি ওই যে 3টা গরু আছে এদের মধ্য থেকে যে সাদা গরুটা আছে তাকে তাদের থেকে আপনি আলাদা করে দেন। তখন সে জিজ্ঞেস করলো কেমনে করবো, একটু বুদ্ধি দাও। তাকে বুদ্ধি দেওয়া হলো, আপনি গিয়ে ওই গরু 2টাকে বলবেন যে তোমাদের এই যে 2টা কালো গরু, তোমরা তোমার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, আমার দ্বন্দ্ব হচ্ছে মূলত ওই সাদা গরুটার উপরে, যেহেতু তার শক্তি সামর্থ্য অনেক বেশি, আবারও তার গায়ের রং সাদা। রাতের বেলা যখন আমি তোমাদের পাশ দিয়ে হেঁটে যাই, তোমরা তো জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকো, তোমাদেরকে তো আমি দেখি না, কিন্তু হঠাৎ করে ওর গায়ের রং সাদা হওয়ার কারণে ও না চাইতেই আমার চোখের মধ্যে এসে লেগে যায়, ওর কারণে আমার পথ চলতে ডিস্টার্ব হয়। যখন আমি ওকে দেখি তখন লোভ সামলাতে পারি না, তখন ওকে হামলা করতে গিয়ে তোমাদের উপরেও আমার বাধ্য হয়ে হামলা করতে হয়। তোমাদের কালো রঙের গরু, তোমাদেরকে আমি দেখি না, কিন্তু ওর রংটা সাদা, আমি না চাইতেও দূর থেকে ওকে দেখা যায়। তার মানে হচ্ছে যে তোমাদের নিয়ে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু অসুবিধা হচ্ছে তোমাদের একটা ভূখণ্ড, মনে করো পাকিস্তান, তার পারমাণবিক অস্ত্র আছে, সে সুযোগ পাইলে হয়তো আমাকে অ্যাটাক করতে পারে, এজন্য আমার ঝামেলা হচ্ছে তার সাথে। অথবা তোমাদের মধ্যে যারা আরো পাওয়ারফুল হতে চাচ্ছে, মনে করো তুরস্ক অথবা মালয়েশিয়া, তাদের সাথে আমার দ্বন্দ্ব, কারণ দূর থেকে দেখা যায় যে তারা জ্বলজ্বল করতেছে, তারা উদীয়মান শক্তি, তারা যদি কোনো কিছু একটা করে আমাদের উপরে হুমকি আসতে পারে, এজন্য তোমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, মূলত আমার ঝামেলা ওর সাথে। কি করতে হবে, যে দেখো রাতের বেলা আমি ওকে অ্যাটাক করার জন্য হামলা করি, তোমাদের ঘুম নষ্ট হয়, দরকার কি, আগামীকাল থেকে তোমরা 2জন ঘুমাবে এক জায়গায়, ওকে ঘুম পড়াবে আর এক জায়গায়, তখন ওর কারণে তোমাদের আর ডিস্টার্ব হবে। ঠিক এরকম করে যখন সাদা গরুটাকে আলাদা করে দেওয়া হলো, পরের দিন সকালে বনের মধ্যে একটা সাইনবোর্ড দেখা গেল, ওই 2 বলদ কালো গরু মিলে বনের মধ্যে একটা সাইনবোর্ড টানিয়ে দিয়েছে, যেখানে লেখা আছে গতকাল রাতে সাদা রঙের একটা গরু এই জঙ্গল থেকে হারিয়ে গিয়েছে। গরু কই গেছে বলেন, গরু তো সিংহের পেটে, বুঝতে পারে নাই। আবার কয়েকদিন পরে যখন সিংহ মনে করলো আমার একটু গরুর গোশত খেতে মনে চায়, তখন সে ওই 2 কালো গরুর উপরে গিয়ে হামলা করলো। যখন একটা গরুকে হামলা করেছে, আর একটা গরু যখন এগিয়ে এসেছে, তাকেও যখন একটা থাবা দিয়েছে, সে আর সাহস করে নাই, সে পালিয়ে গিয়েছে। একটা গরুকে অনায়াসে সিংহ গিলে খেয়েছে। আবারও কয়েকদিন পরে গিয়ে সর্বশেষ 4 নম্বর গরুর উপরে সে হামলা করেছে। হামলা করার সময় ওই গরুকে সে পিছন থেকে ধাওয়া করছে, এক পর্যায়ে গিয়ে গরুটা একটা খাদের মধ্যে পড়ে গিয়েছে। সিংহের 2 পায়ের নিচে যখন গরুটা অসহায় অবস্থায় তাকিয়ে আছে, তখন দেখা যাচ্ছে ওই গরুর 2 চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে। সিংহ জিজ্ঞেস করলো, তোমার তো মৃত্যুর ক্ষণ খুব কাছাকাছি চলে এসেছে, তুমি কান্না করছো কেন, কান্না করে কি লাভ? তখন ওই সিংহ বলছে, শোনো, আমি আজকে আমার এই মৃত্যুর জন্য কান্না করছি না, বরং আমি কান্না করছি এইটা মনে করে, আমার মৃত্যু তো মূলত আজকে হচ্ছে না, আমার মৃত্যু মূলত সেই দিন হয়ে গিয়েছে যেই দিন আমি আমার ওই হলুদ গরু ভাইকে তোমার হাতে তুলে দিয়েছিলাম। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, এজন্য আমাদের কিন্তু দুঃসময় খুবই সন্নিকটে, যদি এখনো আপনারা সচেতন হতে না পারেন। আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়ার প্রেক্ষাপটে সহি বুঝ নসিব করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ, আকুলু কাওলি ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।